হ্যালো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের একটা বিখ্যাত মেলার বিবরণ দেব। তো সেই মেলাটা হচ্ছে সরস মেলা। তো সরস মেলা চলে গিয়েছে কিছুদিন আগেই, শেষ হয়েছিল 26শে ডিসেম্বর সরস মেলা শেষ হয়েছে, কিন্তু ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তাই আজকে ভিডিওটা শেয়ার করছি। তো সরস মেলা হচ্ছে এমন একটা মেলা যেখানে ত্রিপুরা রাজ্যের অনেক কিছু দেখার মতো জিনিস আছে ওইখানে। তো ওইখানে অনেক দিন যাবতীয় মেলাটা চলছিল। তো একদিন আমি গিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে দেখো মেলা প্রাঙ্গণে একটা বড় স্টেজ আছে, তো এখানে প্রোগ্রাম চলছিল। তো অনেক ধরনের প্রোগ্রামই হয় এখানে, নাচ গান থেকে শুরু করে। তো সব অনেক লোকই এখানে আসে। তো সরস মেলা হচ্ছে এমন একটা মেলা যেখানে আমাদের যে ত্রিপুরা রাজ্যের যত কুটির শিল্প আছে, যেমন হাতের বিভিন্ন ধরনের কাজ, তো সেগুলির সমাগম এখানে দেখা যায়। আর এই যে জিনিসগুলো দেখছো, বাঁশ বেতের জিনিস, অনেকগুলো জিনিস আছে যেগুলি আমাদের ত্রিপুরার বিভিন্ন ধরনের মহিলা থেকে শুরু করে, তো সবাই অনেকেই এই কাজের সাথে যুক্ত আছে। তো সেগুলির প্রদর্শনী এই সরস মেলাতেই দেখা যায়। তো সরস মেলার বিবরণ আমার তরফ থেকে আমি যতটুকু জানি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকেই অনেক কিছুই জানো, তবে আমার যতটুকু জানামত ছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো সেখানে যে বিভিন্ন রকমের স্টল দেওয়া হয়, তো সেই স্টলগুলি আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক মহিলারা আছে যারা বাড়ি থেকে অনেক কিছু কাজ করছে, সেগুলি এখানে তুলে ধরা হয়েছে। তো দেখো এখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড অনেক কিছুই জিনিস আছে যেটা এখানে এই মেলাতে দেখা যায়। তো এখানে দেখো বিভিন্ন ধরনের ফুল গাছের চারাও দেখতে পাচ্ছ, তো সেগুলি এখানে বিক্রি করা হচ্ছিল। তো যে যার মতো পারে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। তো আরও অনেক কিছু আছে, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে পাবে যে ওই মেলার ভিতর কি কি আছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এ দেখে আমি তোমাদের সাথে অনেকগুলি গাছেরই দেখাচ্ছি, তবে আমি গাছকে খুব পছন্দ করি, তাই আমার এই গাছের ভিডিওর ক্লিপটা কিছুটা বড়। তো দেখো অনেক বিভিন্ন ধরনের গাছ আছে এখানে। তো এখানে কিছুটা হাতের তৈরি বিভিন্ন চিপস ওইগুলি এখানে আছে, হাতের তৈরি আচার, এরকম কিছু জিনিস এখানে আছে। তো এগুলির ভিতর দেখুন কলার চিপস বা পটেটো, অনেক কিছুরই চিপস আছে। তবে এখানে কিছুটা কাপড়েরও কালেকশন দেখা গিয়েছে। তো এখানে ত্রিপুরা রাজ্যের যে আদিবাসী, তো সেগুলি। আর এখানে দেখো হ্যান্ডমেড জুয়েলারি আছে, তো জুয়েলারিগুলি খুবই সুন্দর, তবে বিভিন্ন রেটেরই আছে ওইটা, তবে ডিজাইনের উপর রেটটা নির্ধারিত আছে। তো সবশেষে যেটা সরস মেলার ভিতর থাকে, তো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফুড আইটেম। তো যেহেতু এখন শীতকাল, তো সেখানে অনেক ধরনের ফুড আইটেম পাওয়া যাচ্ছে। তো আমরাও সেখান থেকে অনেক কিছু খেয়েছিলাম। তো দেখো এখানে যে স্ন্যাক্সের আইটেমগুলো আছে খুবই টেস্টি টেস্টি ছিল। তো আমার মেয়ে এখান থেকে একটা অর্ডার করে দিয়েছে, দেখো এটা হচ্ছে যে আলুর স্প্রিং রোল করে, তো সেটাই এখানে। আর আমরা খেয়েছিলাম একটা একটা চপ বানিয়েছিল সেটা। আর যেটা নিয়েছিলাম এখান থেকে কিছুটা ভুট্টা নিয়েছিলাম, তো সেটা আমার হাজব্যান্ডের জন্য নিয়ে গিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড ভুট্টা খেতে খুবই পছন্দ করে। তো এই হচ্ছে সরস মেলার বিবরণ। তো যে যেটা জানো সেটা আমার এই কমেন্ট বক্সে গিয়ে শেয়ার করতে পারো। আর সবশেষে আমরা এখান থেকে পকোড়া খেয়েছিলাম। তো সরস মেলার বিশেষ একটা আকর্ষণ হচ্ছে এখানে যে মহিলাগুলি দেখতে পাচ্ছ, তো সেইগুলি হচ্ছে সেলফ হেল্প গ্রুপের মহিলা। তো সেটা সম্বন্ধে আমি তোমাদের সাথে আরেকদিন ডিসকাস করব যে সেলফ হেল্প গ্রুপটা মানে কি। তো এটাই হচ্ছে সরস মেলার কিছু পার্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এই বছরের মতো সরস মেলা শেষ হয়ে গেছে, তো 2025-এ আবার সরস মেলা হবে। তো জায়গাটা হচ্ছে আমাদের আগরতলারই কাছাকাছি হাপানিয়াতে, তো সেই মেলা প্রাঙ্গণেই হয়। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা।